আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফার্মস এজোভার্স চ্যানেল। সো আজকের ভিডিওতে এইচএসসি 2025-এর জন্য ফিজিক্স সাজেশন দিব। তো ফিজিক্সের সাজেশন বলতে আমি প্রথমেই বলে নিই, তুমি যদি কোনো একটা অধ্যায় না পারো, এরকম অনেকগুলো অধ্যায় রয়েছে মানে তোমাদের এইচএসসির জন্য, যে জাস্ট সূত্র মুখস্থ করলেই তোমাদের অধ্যায়টি হয়ে যায়। তো তুমি বুঝতে পারতেছো এরকম অধ্যায়গুলোকে আমি প্রায়োরিটি দিয়ে সামনের দিকে রেখেছি। যাদের পাশ করা গুরুত্বপূর্ণ অথবা যাদের পাস হবে কিন্তু আরেকটু চেষ্টা করলে তোমাদের এ প্লাসটা এসে পড়বে, তাদের জন্য আমি মনে করি এই সাজেশনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা ফিজিক্সের কোন টপিকগুলো থেকে আসবে এটা বলেই দেওয়া যায়, কিন্তু আমি না, তুমি নিজেও এটা করতে পারো। তুমি যদি টেস্ট পেপারটা বারবার সলভ করো, সলভ করতে গেলেই তুমি দেখবে যে কোন কোন টপিকগুলো বারবার এসেছে এবং এগুলোই সচরাচর এসে থাকে। তো তোমার যেহেতু সময় কম, এই কাজটি আমি করে দিচ্ছি। সো ভালো লাগলে ভিডিওটিতে লাইক দাও এবং কমেন্টে জানাও, আর সামনে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকবে, কেননা আমি শুধু সাজেশনের টপিকগুলোই বলে দিব না, সাথে কিছু স্পেশাল টিপসও দিয়ে দিব। তো আর দেরি না করি, প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট পেপারের। তো ফার্স্ট পেপারে আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে ভেক্টর। ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নদী ও নৌকা। যেহেতু এইটা এইচএসসির শুরুতেই করানো হয়, আমি মনে করি এই অধ্যায়টা মানে তোমার জাস্ট সূত্র মুখস্থ করে হয়ে যাওয়ার মতো না হলেও, যেহেতু প্রথম দিকে এই অধ্যায়টা করানো হয়, সবারই এই অধ্যায়টা ভালোভাবে করে থাকা উচিত, সেজন্য এই অধ্যায়টা আমি প্রথমে রাখলাম। আরেকটি হচ্ছে আপেক্ষিক বেগ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স। এগুলো কিন্তু তুমি জাস্ট একটা দুইটা টাইপ দেখলে এই ধরনেরই বারবার আসে এবং 100টা দিলেও তুমি পারবে। আরেকটা হচ্ছে সমান্তরাল ভেক্টর, লম্ব ভেক্টর, একক ভেক্টর বের করতে বলে, আর এগুলো সবই প্র্যাকটিসের উপর নির্ভর করে। আর আমি প্রথম দিকে 5টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি রেখেছি, যেন এই প্রথম দিকে 5টার উপর তুমি বেশি গুরুত্ব দিয়েই তুমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারো। আর ক খয়ের জন্য তোমাদের সবই পড়তে হয় সেটা নিয়ে কিছু বলতেছি না, আমি এখানে বেশিরভাগ সাজেশনই গ এবং ঘয়ের জন্য দিচ্ছি। আরেকটা হচ্ছে লব্ধি। লব্ধি থেকেও মাঝে মধ্যে আসতে দেখা যায়, কিন্তু এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, প্রথম 2-3টা যত বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয়, যাদের পাশ করা জরুরি এই মুহূর্তে, তারা প্রথম 2-3টা মানে উপরের দিকে টপিকগুলোর উপরে বেশি ফোকাস করবে, নিচের গুলোতে না দেখলেও হবে। আরেকটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়টা হচ্ছে তোমরা জাস্ট সূত্র বসাবা, মানে সূত্রটা মুখস্থ করবা, খাতায় সূত্র লিখবা। সূত্র লিখার পর তোমাদের যে মেইন সূত্র, আশা করি তোমরা অধ্যায়টা করে থেকে জানো যে এটা তোমাদের ক্লাস 10-এরই একটা অধ্যায়, y=fl/a/l। এই উপাদানগুলোর মধ্যে বা এই এককগুলোর মধ্যে y অথবা a অথবা l অথবা যে কোনো একটা তোমার মান দেওয়া থাকে না, বাকিগুলোর মান দেওয়া থাকে। সেই সূত্র বসিয়ে, যেটার মান দেওয়া থাকে না, অন্যান্যগুলোর মান বসিয়ে সেই একটার মান বের করা লাগে ইকুয়েশন থেকে। তো এটা খুবই খুবই ইজি, একটা অধ্যায় থেকেই একটা সূত্র পড়লে তোমার হয়ে যায়। সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক এবং প্রযুক্ত বল। প্রযুক্ত বলটা কি? সেটা হচ্ছে এফ এর মান ডিরেক্টলি না দেওয়া থেকে কখনো কখনো বস্তুর ভরটা দিয়ে দেয়, তখন আমরা এমজি ইউজ করে এফটা বের করে ফেলি, দিয়ে আমাদের যেটা চাওয়া হয়েছে সেটা বের করি। হতে পারে সেটা ক্ষেত্রফল না হয় সেটা ব্যাসার্ধ হতে পারে, আমরা পাই আর স্কোয়ার দিয়ে সেই আর এর মানটা বের করে ফেলবো, কারণ পাই এর মান তো দেওয়া লাগবে না, আমরা জানি। আর স্মল এল এর মানও বের করা লাগতে পারে। এরকম বিভিন্ন কিছু, যে কোনো একটা তোমাদের প্রেজেন্ট থাকে না, অন্যান্যগুলা দেওয়া থাকে। তারপর আসে হচ্ছে পয়জনের অনুপাত। এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে এই দুইটার মধ্যে থেকে আসবে, এর বাইরে যাবে না। এগুলোর বাইরেও মাঝে মধ্যে কৃতকাজ থেকে আসতে দেখা যায়। তারপর আসে হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। এগুলো জাস্ট তোমার সূত্র বসাবা, সূত্র তোমার মানে জানতে হবে যে এই সূত্রের মধ্যে ভি দিয়ে কি বোঝায়, আর দিয়ে কি বোঝায়। এই সূত্রগুলোর মানে জানলেই তুমি প্রশ্নে দেখতে পারবে কোনগুলোর ডাটা দেওয়া আছে, ডাটা বসিয়েই ডিরেক্টলি করে দিতে পারবে। অভিকর্ষজ ত্বরণ বের করার ক্ষেত্রে যতগুলো সূত্র রয়েছে, g=gm/r², অথবা হোক সেটা 4/3πr ρg, এরকম যতগুলো সূত্র রয়েছে, অথবা বিভিন্ন মানে অন্যান্য অক্ষাংশে যে g'=g−ω²r cos²λ। তো অভিকর্ষজ ত্বরণ রিলেটেড যতগুলো সূত্র রয়েছে, অভিকর্ষজ ত্বরণ থেকে গ নাম্বারে আসবেই আসবে। আর তোমরা উপগ্রহের যে গতি, উচ্চতা, পর্যায়কাল, যে 3-4টা সূত্র রয়েছে একবারে মুখস্থ করে ফেলবে। জাস্ট তোমরা মান বসাবে, ক্যালকুলেটর প্রেস করবে, অ্যান্সার চলে আসবে। কোনো প্যারা নাই, কোনো পেঁচানোর মতো কিচ্ছু নাই। তারপর হচ্ছে মুক্তিবেগ নির্ণয়টা দেখে রাখবে, খুবই সিম্পল সূত্র। প্রাবল্য আর বিভব থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসতে দেখা যায়, কিন্তু তোমার যদি এরকম হয় যে তোমার এরকম অবস্থা যে পাশই না আসতে পারে, তখন তোমার এটা দেখার দরকার নেই। যেগুলো থেকে বেশি আসে বা আসবেই সেগুলো তুমি বেশি গুরুত্ব সহকারে দেখবে। তারপর আসে হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড ম্যাথগুলো থাকে। তুমি বই খুললেই দেখতে পারবে বা টেস্ট পেপার খুললেই দেখতে পারবে যে উদ্দীপকে বাষ্প চাপ দেওয়া,
কয়েকটা 3-4টা বাষ্পচাপ দেওয়া এবং তাপমাত্রা দেওয়া, সেখান থেকে তুমি একই ফরম্যাটে স্টাইল সেম টাইপ অনেকগুলো ম্যাথ রয়েছে এবং এগুলো থেকে বেশিরভাগ আসে। ঢাকা বোর্ডের জন্য তো অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং একটা টাইপ দেখলে তুমি পারবে, এটার ভিন্নতা নাই, অনেক অনেক ইজি। আরেকটা হচ্ছে বয়েল বা চার্লসের সূত্র থেকে ইজি ইজি ম্যাথ, এটাও তোমাদের বললাম না যে যেগুলোতে আমি সূত্র বসালেই চলে আসবে এরকম গুলো আগে রেখেছি, তোমরা তো আগে থেকেই পারো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, P1V1 ইজ ইকুয়াল টু P2V2, P1V1/T1 ইজ ইকুয়াল টু P1V1/T2, যে কোনো একটার মান দেওয়া থাকবে না, ওখান থেকে বের করতে হবে। আরেকটা সে হচ্ছে গতিশক্তি নির্ণয়, যে তোমাদের ইকে ইজ ইকুয়াল টু কি F/2 এনআরটি, এফ কি স্বাধীনতার মাত্রা, তো এই রিলেটেড সূত্র থেকে গতিশক্তি নির্ণয় বের করতে বলা হয়। এগুলো খুবই খুবই ইজি। আরেকটা হচ্ছে পর্যাবৃত্ত, এখানে একটু কমপ্লিকেটেড লাগতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সূত্র দিলেই আসে পড়ে, এরকম ম্যাথে এখান থেকে আসে। তোমরা টেস্ট পেপার বারবার সলভ করবে। সরল দোলকের ম্যাথ মাস্ট, সরল দোলক কিছু না দেখতে পারলেও সরল দোলক দেখবে। সরল দোলকের যে সরণ বেগ ত্বরণের সূত্র হোক সেটা তোমাদের সাইন দিয়ে, অথবা তোমরা দেখবে যে ভি ইজ ইকুয়াল টু একবার আসে হচ্ছে তোমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা একটা সূত্র বেগের। আরেকটা সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো সরণের ক্ষেত্রেও সেম সূত্র আছে, ত্বরণের ক্ষেত্রেও আছে, তোমরা দুইটাই দেখবে, এই রিলেটেড সবকিছু দেখবে। তোমরা বুঝে নিবে এ তে তোমাদের বোঝাই হচ্ছে বিস্তার, এক্স তে বোঝাই হচ্ছে সরণ, ওমেগাতে হচ্ছে তোমাদের কৌণিক বেগ। এগুলো যদি তোমরা বোঝো যে সূত্রের কোন তোমাদের প্রতীকটা দিয়ে কোনটা বোঝায়, তোমরা উদ্দীপক থেকে আইডেন্টিফাই করে জাস্ট সূত্রে বসাই দিবে, হয়ে যাবে। আর স্প্রিংটা দেখবে, স্প্রিং এর সবকিছু দেখবে। সরল সন্ধিত স্পন্দন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসে হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি এটা কিন্তু প্রথম দিকের অধ্যায়, কিন্তু এটা একটু অনেকের কাছে টাফ লাগতে পারে, জানি না। এখানে আসে হচ্ছে কুয়ার পানি শূন্য করা। আমি এটা পরে কেন রেখেছি আগেই বললাম, যেগুলো সূত্র দিয়ে হয়ে যায় এরকম গুলো আমি প্রথমের দিকে রেখেছি। কুয়ার পানি শূন্য করা কিন্তু সূত্র দিলেই হবে না, এখানে যে এইচ পানির ভর কেন্দ্র বোঝার উপর অনেক কিছু নির্ভর করে। তোমরা যদি এইচ এর মানটাই ঠিক মতো না বোঝো, তোমার পুরো ম্যাথটাই কিন্তু ভুল চলে যাবে। কিন্তু এইচ এর ভর কেন্দ্র তুমি যদি একবার কারো বোঝানোটা সঠিকভাবে বুঝতে পারো, এটা খুবই ইজি, কমপ্লিকেটেড কিছুই না। তারপর আসে হচ্ছে কর্মদক্ষতা। কুয়ার পানি শূন্য করা না থাক বুঝলে তুমি কিন্তু এই কর্মদক্ষতাও বুঝবে না, কেননা প্রথম তোমাদের গতে থাকে পি বের করতে, পি বের করতে তোমাদের এইচ লাগবেই, আর পরে সেই যে পিটা বের করেছো সেটা দিয়ে তোমাদের কর্মদক্ষতা রিলেটেড বিভিন্ন কিছু আসে। তাই এই দুইটাই বুঝতে হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা বুঝলে হবে না। তারপরে আসে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা ওই যে পি ইজ ইকুয়াল টু mgh/t, এই রিলেটেড যে কোনো একটা অনুপস্থিত থাকবে, সেখান থেকে বের করা লাগবে। এখানে আরেকটি ম্যাথ এসে থাকে যে কৃতঘাত সমান গতিশক্তির পরিবর্তন, এটা তোমরা টেস্ট পেপার খুললে দেখতে পারবে। আরেকটা হচ্ছে ঢালু বা হেলানো তলে কৃতঘাত, এই ক্ষেত্রে তোমাদের এইচ এর মান যে সাইন থিটা বা কস থিটা ইউজ করে এইচ এর মানটা বের করে নেওয়া লাগে। আর বিভিন্ন বিন্দুতে গতিশক্তি স্থিতিশক্তি, এটা তো তোমরা ক্লাস 10 থেকে দেখে আসতেছো যে কোনো একটা বস্তু উপর থেকে ফেলে দিল, এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে তোমার গতিশক্তি আর স্থিতিশক্তি নির্ণয় করো। নির্ণয় করলে কি দেখা যায় যে মোট শক্তি সবগুলো বিন্দুতেই সমান। তো এটা ইজি জিনিস। এখন আসে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, এটা সবাই ভয় পায়, কেন ভয় পায় জানি না। আর এখান থেকে যদি আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ, কিছু না আসলেও এটা অবশ্যই আসে। কেন্দ্রমুখী ত্বরণ আর বল, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, সূত্র বসালে হয়ে যাবে। রাস্তার ব্যাংকিং কোণও খুবই ইজি, জাস্ট একটা টাইপ দেখলেই তুমি বুঝে ফেলবা যেটা থেকে কি হবে। আর জড়তার ভ্রামক খুবই গুরুত্বপূর্ণ, জড়তার ভ্রামকও বলা যায় যে সূত্র মুখস্থ করলে হয়ে যায়, কিন্তু সবগুলো সূত্র চিনতে পারাই হচ্ছে একটা মেইন, তাই এটা 3 নম্বরে রেখেছি। কৌণিক ভরবেগ, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ টপিক গুলো ছিল। এর বাইরেও টপিক রয়েছে, কিন্তু সেটা সবার জন্য না। কাদের জন্য? যারা 90+ তুলতে যায়, যাদের এখনো মানে পাস করার অবস্থা নাই অথবা A+ পাওয়ার অবস্থা নেই, তাদের জন্য ওইসব না। এখন আসি সেকেন্ড পেপারে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আলোক তড়িৎ সমীকরণ এখান থেকে আসে। এই একটা অধ্যায়, তুমি যতগুলো সূত্র আছে সেকেন্ড পেপারে সবচেয়ে 5টা সিকিউ অ্যান্সার করা ইজি। এখান থেকে যে E ইজ ইকুয়াল টু K প্লাস ইভি, এখানে কেটা কি? কার্যাপেক্ষক। ই আর ভি হচ্ছে আমাদের বিভব, ই হচ্ছে তোমাদের ইলেকট্রনের যে চার্জ, সেটা এইটা থেকেই কোশ্চেন আসে সচরাচর। আরেকটা হচ্ছে মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতার ম্যাথ। মনে করো 2 ভাই থাকে, অথবা ছেলে এবং তার পিতা থাকে, তো বাবা চলে যায় হচ্ছে মহাকাশে, ঘুরে এসে দেখে যে ছেলের সাথে তার বয়স বেশি। তো এরকম রিলেটেড ম্যাথগুলো তোমরা টেস্ট পেপার খুললে দেখতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে বর্গাকার মাঠ দিয়ে তোমার রকেট যায়, তোমার যদি দৈর্ঘ্য বরাবর রকেটটা যায় তাহলে দৈর্ঘ্য বরাবরে সংকোচন ঘটবে, প্রস্থ বরাবর ঘটবে না। এইটাই হচ্ছে এই ম্যাথের টুইস্ট, তোমরা দেখে নিবে। আরেকটা হচ্ছে ভর শক্তির সমীকরণ, যেটা হচ্ছে E ইজ ইকুয়াল টু mc² মাইনাস m0c²। এখানেও সূত্র বসালে হয়ে যায়, এখান থেকে জাস্ট তোমাদের m0টা বের করা লাগতে পারে বা m বের করা লাগতে পারে। পাশে এখন পরমাণুর মডেলে, তো পরমাণুর মডেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ধায়ু, গড়ায়ু, ক্ষয় সূত্রের ব্যবহার। তুমি সূত্রটা দেখবে, সূত্রের কোনটাতে কি বোঝায় এইটা বুঝবে, জাস্ট উদ্দীপক থেকে পিক করে ডেটায় বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। ভর ত্রুটি এবং বন্ধন শক্তি একটা দেখলেই এই রিলেটেড সবগুলো পারবে, সূত্র বসাই দিলেই হয়ে গেল। তো এই 3টা অধ্যায় তুমি 3টা ইজিলি অ্যান্সার করতে পারবে, 30-এ 30 পাওয়া সম্ভব।
এখন আসা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এটা একটু পরে রেখেছি, কেননা এখানে একটু সামান্য বোঝার ব্যাপার স্যাপার আছে। তোমাদের ব্যতিচার বুঝতে হবে, তারপরে ধ্বংসাত্মক ব্যতিচার বুঝতে হবে, তাও মোটামুটি ইজি অন্যান্য অধ্যায়গুলোর চাইতে। এখন আসি ব্যতিচার। সবার আগে ব্যতিচার দেখবে, ডোরা দূরত্ব এবং ডোরা প্রস্থ দেখবে। ডোরা প্রস্থকে ঝালরের প্রস্থও বলা হয়। তারপর আসে হচ্ছে প্রতিসরাঙ্ক যুক্ত ম্যাথ। তোমাদের মাঝে মধ্যে দেওয়া থাকবে যে ওই বায়ু থেকে পানিতে নিয়ে গেলে অথবা পানি থেকে বায়ুতে নিয়ে গেলে প্রতিসরাঙ্ক এত হয়, তখন তোমাদের সেই ডোরার দূরত্ব চেঞ্জ হয়ে যাবে, সেই রিলেটেড তোমরা দেখে ফেলবে। আবার দেখবে হচ্ছে অপবর্তন। অপবর্তনের সূত্রগুলো দেখে নিবে, অপবর্তন গ্রেটিং এর সূত্রগুলো দেখে নিবে। একটু ভালো মতো চেষ্টা করলে বুঝে ফেলবে, খুব বেশি একটা কঠিন না। এখন হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ আমার নিজের ভালো লাগতো না, যাই হোক। ধারক এবং ধারকের সঞ্চিত শক্তি, কিছু না দেখলেও এটা দেখবে ধারক থেকে আসবে আসবে আসবে, ঢাকা বোর্ডে অবশ্যই আসবে। বিগত বছরগুলোতে তুমি টেস্ট পেপার খুললেই দেখবে আসতেছে। বিভব আর প্রাবল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধারক এবং ধারকের সঞ্চিত শক্তির পর বিভব ও প্রাবল্য যাওয়ার পর কুলম্বের সূত্র, যেটা আমাদের বেসিক জিনিস, এমসিকিউতে আসে, মাঝে মধ্যে গতে দিয়ে দেয়। কিন্তু তুমি যদি কিছু না দেখো, অবশ্যই ধারক এবং ধারকের সঞ্চিত শক্তি এই রিলেটেড ম্যাথগুলো দেখে যাবে, সূত্রটি দেখে যাবে। এখন আসে হচ্ছে চলতরিৎ। চলতরিতে সবসময় আসে হচ্ছে তোমার তুল্যরোধ নির্ণয়। সার্কিট সলভ করতে দেয়, আঁকা বাঁকা জিনিস তোমাকে দেখে বুঝতে হবে কোনটা শ্রেণীতে সংযুক্ত, কোনটা সমান্তরালে সংযুক্ত, তুল্যরোধ বের করতে হবে। এইচএসসি তে সাধারণত বেশি কঠিন দেয় না, ইজি ইজি গুলাই দেয়। আর কিরশফের সূত্রটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু যাদের পাশ করার মতো অবস্থা নাই, ভাই বলবো প্রথম তিনটা যে অধ্যায়গুলো দেখলাম সেই তিনটাই তুমি ফোকাস দাও, তোমার পাস ইনশাল্লাহ হয়ে যাবে। আর যাদের এইচএসসি তে এ প্লাস পাওয়া জরুরি কিন্তু মনে হচ্ছে যে সেই রিলেটেড প্রিপারেশন হয় নাই, কিরশফের সূত্রটা অবশ্যই অবশ্যই দেখবে। আর বৈদ্যুতিক বিল নির্ণয়টাও দেখবে। বৈদ্যুতিক বিল নির্ণয়টা কি, তোমার পাওয়ারের সাথে সম্পর্কযুক্ত। আর এই সূত্রটাও দেখবে, W=JH, এই রিলেটেড ম্যাথ এসে থাকে। তাপগতিবিদ্যা, এটা প্রথম অধ্যায় কিন্তু রাখলাম সবার শেষে, এমন না যে অধ্যায়টা খুবই খুবই কঠিন, কিন্তু মাঝে মধ্যে গ্রাফ দিয়ে প্যাচ লাগায় দেয়, তাই হইতেই পারে অনেকের কাছে কঠিন লাগতে পারে। কিন্তু অধ্যায়টা এমনও না যে সূত্র বসায় দিলেই হয়ে গেল, কিন্তু সূত্র বসায় দিলে হয়ে গেল এরকম অনেক ম্যাথ আসে, যেমন রুদ্ধতাপীয় থেকে বেশি আসে, যেহেতু ওখানে একটু টুইস্ট আছে, যে গামার ব্যাপার স্যাপার আছে এই ব্যাপারে। তারপরে গামার মানটা যে নির্ভর করে এক পরমাণুর ক্ষেত্রে, দ্বি পরমাণুর ক্ষেত্রে, তিন পরমাণুর ক্ষেত্রে। মনে রাখবে কার্বন ডাই অক্সাইড কিন্তু দ্বি পরমাণু, যদিও এটা বহু পরমাণু, বহু পারমাণবিক দেখতে, কিন্তু তবুও এখানে 1.4 ইউজ হবে। তো রুদ্ধতাপীয় যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবে, সূত্রগুলো পাই টু পাই মাথায় রাখবে, সূত্র যেন ভুলে না যাও। ফিজিক্সের সূত্র ভুলে গেলে একেবারে শেষ। তারপরে তাপীয় ইঞ্জিনটা দেখবে, তাপীয় ইঞ্জিনের যে কর্মদক্ষতা, যে N=1 - T2/T1 বা 1 - Q2/Q1, এরকম যে তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা রিলেটেড ম্যাথগুলো দেখবে। আর এন্ট্রপি অবশ্যই গুরুত্বপূর্ণ, সবগুলো এন্ট্রপি দেখে রাখবে, কোনো কিছু বাদ দিবে না। এই তিনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাহিরেও রয়েছে কিন্তু অতটা আস্তে দেখা যায় না। আর লাস্টে রেখেছি সেমিকন্ডাক্টর, কারণ এই অধ্যায়টা আমার ভালো লাগে না। আর তোমার যদি প্রিপারেশন খুব বেশি ভালো না হয়, লাস্টের দিকে এই অধ্যায়ে টাইম পাস করার কোনো দরকার নাই। তাও ইজি কয়েকটা জিনিস দেখে রাখতে পারো। নাম্বারে গতি ও রোধ আসতে দেখা যায়, বা আইই, আইসি, আইবি দিয়ে কি বোঝায় সেগুলো তুমি যদি বোঝার বা জানতে পারা টাইম পাও, অবশ্যই বুঝে নিবে। কেননা এখান থেকে আলফা, বিটা, এগুলো বিভিন্ন জিনিস বের করতে বলে। এগুলো আমার কাছে ওই সার্কিটও সলভ আসে। সেমিকন্ডাক্টরে তোমার সার্কিটের মতো জিনিস আছে, লুপ ঘোরাতে হয়, সেই জিনিসগুলো বাদে IE=IC+IB, এই রিলেটেড ম্যাথগুলো তুলনামূলক অনেক বেশি ইজি। আর যেগুলো কঠিন বললাম, একটু কঠিন লাগে, ট্রানজিস্টর, এইগুলো সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো তুমি না পারলেও অন্তত IE=IC+IB, এই রিলেটেড ম্যাথগুলো দেখবে। আর গতি ও রোধের সূত্রটা জেনে রাখবে, তার সূত্রে বসে দিলে হয়ে গেল। তো আশা করি সবগুলোই দেখিয়ে ফেলেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি টিপসগুলো কাজে লাগবে এবং টেস্ট পেপার বারবার সলভ করো। আর অন্য কোন অধ্যায়ের উপর বা কোনো কিছু টপিকের উপর ভিডিও লাগলে কমেন্ট বক্সে জানাও। আসসালামু আলাইকুম।